আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের এইচএসসি ডিফারেন্সিয়েশনের বেশ কিছু প্রবলেমের আমরা আজকে সলভ করব, যেই টাইপের সিকিউ গুলো আসলে বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ওইরকম বেশ কিছু সিকিউ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তো দেখেন, প্রত্যেকটা প্রবলেম হচ্ছে ভাইয়া বইয়ের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমই বইয়ের মধ্যে আছে। আপনি যে কোনো বই পড়েন না কেন, সেটা রূপন্তী প্রকাশনীর কামরুজ্জামান স্যারের বই হইতে পারে, এসিউ আহমেদ স্যারের বই হইতে পারে, কেতাব স্যারের বই হইতে পারে, এই বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলো আসে প্রত্যেকটা টাইপের অঙ্কই হচ্ছে আপনার মেইন বইয়ে আছে। সো আপনি যদি যে কোনো একটা বোর্ড বই ঠিকঠাক মতো সলভ করেন, আপনার এখানে প্রত্যেকটা অঙ্কই পারার কথা। তারপরেও আমরা যেহেতু একটা সিকিউ দেখতেছি, সো ওই সিকিউর আন্ডারে আমরা প্রত্যেকটা প্রবলেমের সলভ একটু দেখবো। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমার কাছে কি কি দেওয়া আছে। আমার কাছে বলছে যে জি অফ এক্স এটা হচ্ছে একটা ফাংশন। এটা কার ফাংশন ভাইয়া? এটা হচ্ছে রুট ওভার এক্স এর একটা ফাংশন, মানে এক্স এর একটা ফাংশন, সেটা দেওয়া আছে। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটার সাথে উদ্দীপকের আসলে কোনো মিল নাই। ক নাম্বার প্রশ্নে বলছে থিটা এর সাপেক্ষে থিটা ডিগ্রি ইন্টু সাইন থিটা ডিগ্রি, এইটার অন্তরজ বের করতে থিটা এর সাপেক্ষে। তাহলে আসেন আমরা প্রথমে হচ্ছে ক নাম্বার প্রশ্নটা একটু সলভ করি। ক নাম্বার প্রবলেমটা প্রথমে একটু সলভ করবো। তাহলে খেয়াল করে দেখেন, থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাই তো ভাইয়া? তাহলে থিটা এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে আমরা লিখবো ডি ডি থিটা। কার ডিফারেন্সিয়েশন করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে ভাইয়া থিটা ডিগ্রি ইন্টু সাইন থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি ইন্টু সাইন থিটা ডিগ্রি, এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন খেয়াল করেন, ত্রিকোণমিতি হোক বা ক্যালকুলাস হোক, দুই ক্ষেত্রেই আমরা বলি যে ডিগ্রিতে আসলে কোন পরিমাপ করা হয় না, কোন পরিমাপের এসআই ইউনিট কি ছিল, কোন পরিমাপের এসআই ইউনিট ছিল হচ্ছে রেডিয়ান। তাহলে এই ডিগ্রি গুলোকে আমার কিসে কনভার্ট করে নিতে হবে? রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এখন দেখেন, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার সিস্টেম কিন্তু আপনারা ক্লাস 9-10 শিখে আসছেন। কি শিখছিলাম ভাইয়া? আমরা শিখছিলাম হচ্ছে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাই না? যত ডিগ্রি আছে ওটাকে আমি পাই বাই 180 দিয়ে গুণ করবো, তাইলে সেটা কিসে চলে গেছে? রেডিয়ানে চলে গেছে। সেম ওয়েতে সাইন থিটা ডিগ্রি আছে, সো থিটা ডিগ্রির জায়গায় কত বসাবো? পাই থিটা ডিভাইডেড বাই 180। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করে দেখেন, দুইটা থিটা এর ফাংশন গুণাকারে আছে। সো নরমালি যখন দুইটা থিটা এর ফাংশন গুণাকারে থাকে, তখন আমরা ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন করতে বলি, তাই না? দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন করার সূত্র কি ছিল ভাইয়া? ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন। সো ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন বসাবো। আসেন, ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি ছিল বলেন তো? প্রথমে ইউ কে স্থির রাখতে হয়, তাহলে পাই থিটা ডিভাইডেড বাই 180, এটাকে স্থির রাখলাম। কার ডিফারেন্সিয়েশন করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন সামথিং এর। সাইন সামথিং এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সাইন সামথিং ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কস সামথিং। সাইন সামথিং ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে ভাইয়া কস সামথিং। সামথিংটা কি ভাইয়া? থিটা ছিল। এই যে সাইনের ভিতরে যেটা ছিল সেটা তো আর থিটা ছিল না, তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। পাই থিটা ডিভাইডেড বাই 180 ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে ভাইয়া পাই বাই 180। ঠিক আছে, তাহলে ইউ কে স্থির রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করছি। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে ভি কে স্থির রাখতে হবে। তাহলে সাইন পাই থিটা ডিভাইডেড বাই 180, এইটা স্থির থাকলো। এটা স্থির থাকলো। ইউ এর ডিফারেন্সিয়েশন করবেন, এই যে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে থিটার ডিফারেন্সিয়েশন করলে তো 1 হয়ে যাবে। কি থাকবে? একটা পাই বাই 180 থাকবে, একটা পাই বাই 180 থাকবে। ঠিক আছে, এই সেম টাইপের একটা অঙ্ক আপনারা কিন্তু করছিলেন, ওই যে এক্স এর সাপেক্ষে এক্স ডিগ্রি ইন্টু সাইন এক্স ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক। ওইটারে মডিফাই করেই কিন্তু আমাদের ক নাম্বার অঙ্কটা দিছে। ঠিক আছে, ওইটারে মডিফাই করেই হচ্ছে আমাদের এই ক নাম্বার অঙ্কটা দিছে। আচ্ছা, তাহলে এবার আসেন এটার আর একটু সিম্পলিফাই করা যায়। তাহলে সিম্পলিফাই করা গেলে আসেন সিম্পলিফাই করি। দেখেন, দুইজনের থেকেই কিন্তু একটা পাই বাই 180 কমন যায়। দুইজনের থেকে একটা পাই বাই 180 কমন যায়। তাহলে একটা পাই বাই 180 কমন নিয়ে নেন। পাই বাই 180 এটা কমন নিয়ে নিলাম। সো পাই বাই 180 কমন নিলে আপনার কাছে কি থাকবে? আপনার কাছে থাকবে সাইন পাই থিটা বাই 180 প্লাস পাই বাই 180 ইন্টু কস পাই থিটা বাই 180। মানে এইটারে আগে লিখতেছি, সাইনের টারে আগে লিখতেছি। সাইন সাইন পাই থিটা বাই 180, পাই থিটা বাই 180 এটার আগে লিখলাম। এরপর আপনার কাছে কি থাকবে? এরপর আপনার কাছে থাকবে, দেখেন পাই বাই 180 তো কমন নিয়ে ফেলাইছেন, তাহলে থাকবে হচ্ছে পাই থিটা বাই 180 কস পাই থিটা বাই 180। পাই থিটা বাই 180 কস পাই থিটা বাই 180। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার থিটা এর সাপেক্ষে এই থিটা ডিগ্রি ইন্টু সাইন থিটা ডিগ্রি, এইটার ডিফারেন্সিয়েশন। দেখেন খুবই সোজা অঙ্ক। বইয়ের অঙ্ক এইটা পারলে ওইটাও পারবে। ঠিক আছে, বইয়ের যে অঙ্কটা আছে ওটা পারলে এটাও পারবে। এরপরে দেখেন বি নাম্বারে, মানে খ নাম্বারে আমাদের কাছে কি বলছে? খ নাম্বারে বলছে যে এই যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটা সর্বোচ্চ মান বাই করতে। এই ফাংশনটা সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে কি? সর্বোচ্চ মান মানে হচ্ছে গুরুমান। বেসিক্যালি গুরুমান বের করতে বলছে। তো আপনার লাস্ট চ্যাপ্টারটা যদি ঠিকঠাক মতো পড়া থাকে, গুরুমান লঘুমান নির্ণয়, তাহলে কিন্তু আপনি এই অঙ্ক পারেন। ঠিক আছে, তাহলে আসেন আমরা হচ্ছে গুরুমানটা বের করে ফেলাই। খ নাম্বার, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। দেখেন,
যেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে বলছে সেটার আমরা সাপোজ ওয়াই ধরে নিলাম, তাহলে লেখেন ধরি যার মানে যার সর্বোচ্চ মান বের করতে বলছে y ইকুয়াল টু 2 ইন্টু ln g অফ x, 2 ইন্টু ln g অফ x, 2 ইন্টু ln g অফ x। আর নিচে কি আছে ভাইয়া? নিচে আছে হচ্ছে g অফ x এর স্কয়ার, নিচে আছে হচ্ছে g অফ x এর স্কয়ার। ঠিক আছে, তাহলে আপনি জাস্ট এখন মানগুলা বসাই দিবেন, আপনি জাস্ট মানগুলা বসাই দিবেন। তাহলে 2 ln g অফ x মানে কত? g অফ x মানে হচ্ছে ভাইয়া রুট ওভার x, এটা আমার উদ্দীপকে বলে দেওয়া আছে। আর নিচে g অফ x এর স্কয়ার, তার মানে হচ্ছে রুট ওভার x এর স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন খেয়াল করেন যে আপনার এই যে লগারিদমের সামনের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লগারিদমের পাওয়ার হিসেবে চলে যায়, তাই না? সংখ্যাটা চলে যাবে হচ্ছে লগারিদমের পাওয়ার হিসেবে, তাহলে সংখ্যাটা চলে গেল হচ্ছে লগারিদমের পাওয়ার হিসেবে। ঠিক আছে, আর রুট ওভার এক্স এর স্কয়ার করলে তো আলটিমেটলি এক্সই আসে। সো এইটুকুকে যদি আপনি সিম্পলিফাই করেন তাহলে আপনার কাছে আসতেছে হচ্ছে ln x ডিভাইডেড বাই x, ln x ডিভাইডেড বাই x। এখন দেখেন তো ভাইয়া এই অঙ্কটা আপনি বইয়ের মধ্যে করছেন না, ln x বাই x এর গুরুমান বাইর করা লঘুমান বাইর করা, এইটা কিন্তু আপনার বইয়ের প্রশ্ন। ln x ডিভাইডেড বাই x এইটার গুরুমান বাই লঘুমান বাইর করা, এটা কিন্তু আপনার বইয়ের প্রশ্ন। এটার এই উদ্দীপকের মধ্যে এইরকম ভাবে দিছিল। ঠিক আছে, তো আপনি যদি জাস্ট একটু সিম্পলিফাই করেন, মেকআপটা জাস্ট যদি একটু সরান, তাইলেই দেখবেন যে আপনার গার্লফ্রেন্ডের আসল চেহারা বের হয়ে আসছে। ঠিক আছে, তো আলটিমেটলি মেকআপটুকু জাস্ট সরাইতে হবে, মেকআপটুকু সরানোর পরে এরপর যা করবেন করেন। ঠিক আছে, এবার দেখেন যদি গুরুমান বা লঘুমান আমার বের করতে হয় তাহলে প্রদত্ত ফাংশনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগে? ভাই দুইবার। তাহলে প্রথম ডিফারেন্সিয়েশন করি, আসে প্রথমবার ডিফারেন্সিয়েশন করি। প্রথমবার ডিফারেন্সিয়েশন করার সিস্টেম কি ছিল? u বাই v এর ফর্মুলা বসবে, তাহলে নিচে থাকবে নিচেরটার স্কয়ার, উপরে প্রথমে নিচের ফাংশনটাকে স্থির রাখবো, উপরেরটার ডিফারেন্সিয়েশন করব। ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 বাই x, সূত্রের মাইনাস। এবার কি করতে হবে? এবার ভাইয়া ln x কে স্থির রাখতে হবে, উপরেরটাকে স্থির রাখতে হবে, নিচেরটার ডিফারেন্সিয়েশন, নিচেরটার ডিফারেন্সিয়েশন কত? নিচেরটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে এখান থেকে আপনি যেটা পাইতেছেন যে y1 এটা ইকুয়াল টু 1 মাইনাস ln x, 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু আপনি বের করে রাখলেন। এবার আপনার কাজ হচ্ছে ভাইয়া সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করে রাখা। সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলে কি আসে সেই জিনিসটাও আপনার বের করে রাখা। তো সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু বের করেন। দেখেন y1 কে ডিফারেন্সিয়েট করলে সেটাকে আপনি লিখবেন হচ্ছে y2। y2 যখন বের করতে যাবেন সেইটাও কি ভাইয়া u বাই v এর ডিফারেন্সিয়েশন আসতেছে না? সেটাও কিন্তু u ডিভাইডেড বাই v এর ডিফারেন্সিয়েশন। তাহলে u বাই v এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি ছিল? নিচে থাকবে নিচেরটার স্কয়ার, নিচে থাকবে হচ্ছে নিচেরটার স্কয়ার, নিচে ছিল হচ্ছে x স্কয়ার, x স্কয়ারের স্কয়ার হচ্ছে নিচে বসানো। উপরে প্রথমে কি করতে হবে? নিচেরটাকে স্থির রাখতে হবে, তাহলে x স্কয়ার কে স্থির রাখলাম, x স্কয়ার কে নিচেরটাকে উপরে স্থির রাখতে হবে। এইটার ডিফারেন্সিয়েশন দেখেন 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাই 0, আর মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস 1 বাই x, মাইনাস ln x ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস 1 বাই x। এরপরে একটা সূত্রের মাইনাস, এবার উপরেরটাকে স্থির রাখতে হবে, তাহলে 1 মাইনাস ln x কে স্থির রাখবো, আর কার ডিফারেন্সিয়েশন করতে হবে? নিচেরটার। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত আসে ভাই? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আপনি আরেকটু সিম্পলিফাই করে নিয়ে রাখেন তাহলে জিনিসটা দেখতে এরকম, x স্কয়ার আর মাইনাস 1 বাই x কাটলে একটা মাইনাস x থাকবে। ঠিক আছে, এরপর আপনার কাছে কি থাকবে? এরপর আপনার কাছে থাকবে হচ্ছে মাইনাস 2x ইন্টু 1 মাইনাস ln x, আর নিচে কত থাকে ভাইয়া? নিচে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 4। ঠিক আছে, ওকে। তো এখন দেখেন আপনি সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত বের করে রাখলেন। এরপরের স্টেপ কি ছিল? গুরুমান বা লঘুমান, যেটাই আমরা বের করতে বলুক না কেন, গুরুমান বা লঘুমানের জন্য, গুরুমান বা লঘুমান যেটাই বের করতে বলুক, গুরুমান বা লঘুমানের জন্য কি করার কথা ছিল ভাইয়া? প্রথম ডিফারেন্সিয়েশনকে 0 লেখার কথা। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মানে y1 এটা ইকুয়াল টু লিখবো হচ্ছে 0। আচ্ছা, তাহলে এবার দেখেন y1 এর ভ্যালু কত বের করে রাখছেন? 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। y1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে পরের লাইনে আপনি লিখতে পারেন 1 মাইনাস ln x এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ln x ইকুয়াল টু হচ্ছে 1, ln x ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু আসবে হচ্ছে ভাইয়া e, x ইকুয়াল টু আসবে হচ্ছে e। ক্যালকুলেটরে যারা যারা এটা পারেন না যে x ইকুয়াল টু কেমনে e আসলো, এরা যেই কাজ করবেন ক্যালকুলেটরে x ইকুয়াল টু nt ln অফ y চাপবেন, nt ln অফ y 1, nt ln অফ 1 চাপবেন, তাহলে দেখবেন যে x এর ভ্যালু e দেখাই দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা x এর এই মানটা নিয়ে আমার কোন জায়গায় বসানোর কথা ছিল? সেকেন্ড ডেরিভেটিভে। x এর এই মানটা বসানোর কথা ছিল হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে। তাহলে আসেন x এর এই মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসাই।
এক্স এর এই মানটা বসাইতে হবে কোন জায়গায় ভাইয়া? এক্স এর এই মানটা বসাইতে হবে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে। তাহলে এক্স এর মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসাই, ঠিক আছে? এক্স এর মান যদি আমি সেকেন্ড ডেরিভেটিভে বসাই তাহলে দেখেন তো জিনিসটার চেহারা কিরকম আসবে। জিনিসটার চেহারা কিরকম আসবে, এই যে দেখেন y2 এর যেই মানটা আপনি পাইছিলেন, y2 এর যেই মানটা আপনি পাইছিলেন সেই জায়গায় x এর জায়গায় ই বসাই দিবেন, তাহলে জিনিসটা দেখতে আসবে হচ্ছে এইরকম। x এর জায়গায় ই বসতেছে মাইনাস ই, তারপরে মাইনাস 2e ইনটু 1 মাইনাস ln e, 1 মাইনাস ln e, আর নিচে থাকবে হচ্ছে ভাইয়া e টু দি পাওয়ার 4, ঠিক আছে? সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে আপনি x এর মানটা নিয়ে যায় বসাবেন, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে x এর মানটা নিয়ে যায় বসাবেন। তাহলে এবার খেয়াল করেন ln e এই ভ্যালুটা কি ভাইয়া 1 না? ln e এটার মানে হচ্ছে 1, ln e এটার মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 করলে কত হবে ভাইয়া? 1 মাইনাস 1 করলে আসবে হচ্ছে 0, জিরোর সাথে যাই গুণ করেন না কেন রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 0। তাহলে এইবার খেয়াল করেন যে আপনার কাছে যদি মান টান বসান তাহলে জিনিসটা দেখতে এরকম থাকে কিনা, মাইনাস ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 4, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে ভাইয়া মাইনাস 1 বাই ই কিউব, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন ই এর মান তো ভাইয়া পজিটিভ, তাই না? ই এর মানটা কত? ই এর মান ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবেন 2 পয়েন্ট সামথিং আসবে মনে হয়। ই এর মানটা সবসময় পজিটিভ, ঠিক আছে? ই এর মানটা পজিটিভ, ই এর মান পজিটিভ, কিন্তু সামনে তো একটা এক্সট্রা নেগেটিভ আসে, তার মানে y2 এর ভ্যালুটা কি? লেস দ্যান 0। y2 এর ভ্যালুটা সবসময় কি হইতেছে? লেস দ্যান 0 হইতেছে। y2 এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা শিখছিলাম x এর এই মানের জন্য মূল ফাংশনের গুরুমান থাকবে, তাহলে এই কথাটাই লিখবেন। সুতরাং x ইকুয়াল টু ই এর জন্য, x ইকুয়াল টু ই এর জন্য y এর গুরুমান থাকবে, y এর গুরুমান থাকবে, ঠিক আছে? তাহলে গুরুমানটা কত হবে ভাইয়া? x এর মানটা মূল ফাংশনে নিয়ে বসায় দেওয়া লাগবে, তাই না? গুরুমান বাইর করার জন্য কি করা লাগবে? x এর মানটা মূল ফাংশনে নিয়ে বসায় দেওয়া লাগবে। তাহলে মূল ফাংশন ছিল কোনটা? এই যে মূল ফাংশন ছিল হচ্ছে এইটাই, এখানে x এর জায়গায় ই বসাবে, তাহলে গুরুমান কত আসবে? গুরুমান আসবে হচ্ছে ln e ডিভাইডেড বাই ই। ln e এর ভ্যালু তো ভাইয়া 1, তার মানে গুরুমানের ভ্যালুটা আসবে হচ্ছে 1 বাই ই, গুরুমান আসবে হচ্ছে 1 বাই ই, ঠিক আছে? তো এইখানে দেখেন আপনার কি সর্বোচ্চ মানটাই বের করতে বলছিল না? সর্বোচ্চ মান বের করতে বলছিল, মানে কি বের করতে বলছিল? বেসিক্যালি গুরুমান বের করতে বলছিল, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখেন ভাইয়া, পরের অঙ্কটা হচ্ছে আপনার বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে এত বক্ররেখার x1, x2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল হচ্ছে b, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমরা কেমনে প্রমাণ করব? এই অঙ্কটা নিয়ে একটা মিথ তৈরি হয়েছিল আমাদের সময় 2019-20 সালে। 2019-20 সালে আমাদের সময় হচ্ছে 2018-19 সালে আমাদের এক ব্যাচ সিনিয়র যারা ছিল এদের ব্যাচে হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা আগে হয়েছিল, বুয়েট পরীক্ষা পরে হয়েছিল, ওই বছরই জাহাঙ্গীরনগরের প্রথম রিটেন পরীক্ষা নেয়। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগরের পরীক্ষার পরে বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে 2018-19 সালে। সো ম্যাক্সিমাম পোলাপানি আসলে আমাদের ব্যাচের বলতে শুরু করলো যে বুয়েটের প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে কপি হয়, ঠিক আছে? সো যেই জিনিস হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে বুয়েট পর্যন্ত কপি করতে পারে, সো এটা আসলে বোর্ড পরীক্ষা আর অনেক আগেই এসে গেছে, এন্ড আপনাদের বোর্ড পরীক্ষার জন্য এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করেন g of x plus g of y equal to g of b, g of x plus g of y equal to g of b। তাহলে দেখেন তো জিনিসটা দেখতে ভাই এরকম হবে কিনা, g of x plus g of y equal to হচ্ছে g of b। এখন দেখেন g of x মানে তো আমার কাছে প্রশ্নের মধ্যে বইলেই দেওয়া আছে root over of x, g of y মানে কত ভাইয়া? g of y মানে হচ্ছে root over of y, আর g of b মানে কত হবে? g of b মানে হবে হচ্ছে root over of b, ঠিক আছে? x এর জায়গায় ওই মানগুলোই তো বসায় দেওয়া লাগে, তাই না? ফাংশন বের করার সময় x এর জায়গায় ওই মানগুলোই জাস্ট বসায় দেওয়া লাগে। তাহলে দেখেন ফাংশনটা দেখতে হচ্ছে এরকম। আপনারা বোর্ড বইয়ের মধ্যে এরকম একটা প্রশ্ন দেখবেন যে দেখাও যে root over x plus root over y equal to root over a, এই বক্ররেখা দ্বারা অক্ষদ্বয় হতে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। ওই প্রশ্নটাই হচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখন কেমনে করব? দেখেন আপনারা বলছে যে x1 x2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক, তাহলে দেখেন স্পর্শকের ঢাল আগে আমার বের করা দরকার। স্পর্শকের ঢাল যদি বের করতে চাই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। রুট ওভার x এর ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? রুট ওভার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার x, রুট ওভার সামথিং ডিফারেন্সিয়েশন হবে 1/2 রুট ওভার সামথিং। সামথিংটা যেহেতু x ছিল না তাহলে ওটারে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, আর ডান পাশে তো একটা ধ্রুবক আছে, ডান পাশে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 0, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দিছি, ঠিক
ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন তো আপনারা যদি 1 বাই এই যে দেখেন আপনারা যদি এই dy বাই dx এর ভ্যালুটা বের করতে চান, dy বাই dx এর ভ্যালুটা যদি বের করতে চান, তাহলে এই টার্মটুকুকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই টার্মটুকুকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। সো এই টার্মটুকু ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? নেগেটিভ, তাই না? ডান পাশের যে পোর্শনটুকু ছিল, এই যে এইটুকু পোর্শন, এই পোর্শনটুকু ওই পাশে চলে গেলে হয়ে গেল হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন dy বাই dx ইকুয়াল টু কত লেখা যায়? এখান থেকে dy বাই dx ইকুয়াল টু কত লেখা যায়? দেখেন রুট ওভার ওয়াইটা ওই পাশে যাবে, তাহলে মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স। ঠিক আছে, dy বাই dx বের করছি। এখন আমার স্পর্শকটা কোন বিন্দুতে দরকার? আমার স্পর্শকটা দরকার কোন বিন্দুতে? এটা দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। স্পর্শকটা কোন বিন্দুতে দরকার এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, x1 x2 বিন্দুতে। আমার কাছে প্রশ্নের মধ্যে কোন বিন্দুতে স্পর্শকটা দরকার সেটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, x1 x2। তাহলে এই বিন্দুতে যদি আমার স্পর্শকের ঢাল জানতে হয়, তাহলে আমরা জিনিসটাকে এমনে লিখতাম যে dy বাই dx at x1, x2। ঠিক আছে, তাহলে তখন কি করতে হবে? y এর জায়গায় x2 বসাই দিতে হবে, আর x এর জায়গায় কত বসাই দিতে হবে বলেন? x এর জায়গায় বসাই দিতে হবে হচ্ছে x1। ঠিক আছে, এই বিন্দু দিয়ে তো হচ্ছে এই স্পর্শকের ঢালটা সিদ্ধ হবে। ঠিক আছে, সিদ্ধ করাই দিছি। আচ্ছা, তাহলে স্পর্শকের ঢাল আমি পেয়ে গেছি। স্পর্শকের ঢাল যদি আমি পাওয়া যাই, তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে ভাইয়া বলেন তো? স্পর্শকের সমীকরণ, আমার কাছে বিন্দু জানা আছে, ঢাল জানা আছে। বিন্দু আর ঢাল জানা থাকলে তো আমি স্পর্শকের সমীকরণ বের করতেই পারি। বিন্দু আর ঢাল জানা থাকলে সরল রেখার সমীকরণ বের করা তো কোনো ব্যাপার না। তাহলে সিস্টেম কি ছিল? সিস্টেম ছিল হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m। m মানে কত? m মানে হচ্ছে রুট ওভার x2 বাই রুট ওভার x1। আমার কাছে প্রশ্নটা একটু ভুল মনে হইতেছে, আচ্ছা যাই হোক, সলভ করি আগে, দেখা যাক। x মাইনাস x1। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার খেয়াল করেন, রুট ওভার x1টা এই পাশে পাঠাই দিলাম, তাহলে রুট ওভার x1 y মাইনাস রুট ওভার x1 x2। ঠিক আছে, আর এই পাশে কত থাকতেছে? এই পাশে থাকতেছে মাইনাস রুট ওভার x2 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, রুট ওভার x2 ইন্টু x1। আচ্ছা, তাহলে এবার আপনারা একটা কাজ করেন যে x1 আর x আর y যুক্ত পদগুলা এক পাশে নিয়ে আসেন। তাহলে x আর y যুক্ত পদগুলা এক পাশে নিয়ে আসলে জিনিসটা দেখতে এরকম হবে, রুট ওভার x2 ইন্টু এক্স প্লাস রুট ওভার x1 ইন্টু y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x2 x1 প্লাস রুট ওভার x1 x2। ঠিক আছে, জিনিসটা দেখতে আসবে হচ্ছে এরকম। তো এইবার একটু দেখেন তো ভাইয়া, রুট ওভার x2 ইন্টু এক্স প্লাস রুট ওভার x1 ইন্টু ওয়াই ইকুয়াল টু, ডান পাশ থেকে আমি যদি একটা রুট ওভার x1 x2 কমন নিয়ে নিই, ডান পাশ থেকে যদি আমি একটা রুট ওভার x1 x2 কমন নিয়ে নিই, তাহলে দেখেন রুট ওভার x2 তো বাইরেই চলে আসছে, একটা রুট ওভার x1 বাইরে আসছে, তাহলে এখানে কি আরো একটা রুট ওভার x1 রয়ে যাবে, প্লাস সিমিলার ওয়েতে এখানে একটা রুট ওভার x2 রয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন তো রুট ওভার x1 প্লাস রুট ওভার x2, এইটা আমার কাছে আবার প্রশ্নের মধ্যে কত দেওয়া ছিল? রুট ওভার x1 প্লাস রুট ওভার x2। এই যে x1 আর x2 এই বিন্দুটা তো এই বক্ররেখার উপরেই আছে, তাই না? বিন্দুটা যেহেতু বক্ররেখার উপরেই আছে, তার মানে আপনি এই বিন্দুটা দিয়ে এই বক্ররেখাটাকে সিদ্ধ করতে পারবেন। তাহলে x এর জায়গায় x1 বসবে, y এর জায়গায় x2 বসবে, ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার b। ঠিক আছে, তাহলে এই যে রুট ওভার x1 প্লাস রুট ওভার x2 আছে, এইটুকুর পরিবর্তে আমি কত বসাইতে পারবো? এইটুকুর পরিবর্তে আমি বসাইতে পারবো হচ্ছে রুট ওভার b। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই যে এই টার্মটা দিয়ে যদি আমি পুরাটারে ভাগ করে দিই, এই টার্মটা দিয়ে যদি পুরাটারে ভাগ করে দেই, তাহলে কর্তৃত অংশদ্বয়ের যোগফল একটা ধ্রুবক আসবে না। ঠিক আছে, এই জিনিসটাই আমার এখানে প্রমাণ করতে বলছিল, মানে আদর্শ আকারে নিয়ে যাবেন, আদর্শ আকারে নিয়ে যায় ওই যে কর্তৃত অংশ যেটা থাকবে x বাই a হচ্ছে কর্তৃত অংশ, y বাই b হচ্ছে কর্তৃত অংশ, কর্তৃত অংশের যোগফল করে দেখাবেন যে সেটা একটা ধ্রুবক আসছে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের বি নাম্বার প্রশ্নটা। আচ্ছা, এইবারে আসেন হচ্ছে আমাদের আর অল্প কিছু প্রশ্ন সলভ করা লাগবে। দেখেন পরে আমাদের যে সিকিউটা আছে, পরের সিকিউটা হচ্ছে এটা, f অফ x ইকুয়াল টু এত, f অফ x দেওয়া আছে, t ইকুয়াল টু এত দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে বাইর করতে বলছে হচ্ছে একটা লিমিটের কোশ্চেন। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক নাম্বারে লিমিটের প্রশ্নটা আসার পসিবিলিটি বেশি। আমি এখানে এমন প্রশ্নগুলো আসলে দেওয়া হয়েছে আপনাদের, যে প্রশ্নগুলো আসলে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এই টাইপের প্রবলেম গুলোই দেওয়া হয়েছে। আচ্ছা, তো খেয়াল করেন, প্রথমে আপনার ক নাম্বারটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমার কাছে দেওয়া আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0,
লিমিট এক্স টেন্স টু 0, উপরে আছে হচ্ছে ভাইয়া √1 প্লাস 7x, উপরে আছে হচ্ছে √1 প্লাস 7x মাইনাস √1 মাইনাস 5x ডিভাইডেড বাই আছে হচ্ছে x। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো আমরা কেমনে করতাম? এই টাইপের অঙ্কগুলো করার সিস্টেম ছিল হচ্ছে ভাইয়া অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়, তাই না? উপরেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে আসেন অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিব। অনুবন্ধী দিয়ে যদি আমি উপরে নিচে গুণ করে দেই তাহলে জিনিসটা দেখতে কিরকম আসে দেখেন তো। লিমিট এক্স টেন্স টু 0 এটা ঠিকঠাক মতো থাকবে, এখানে এইটুকু তো থাকবেই। এইটার অনুবন্ধী কত ভাইয়া? এইটার অনুবন্ধী হচ্ছে √1 প্লাস 7x প্লাস √1 মাইনাস 5x। ঠিক আছে, যেহেতু এইটা দিয়ে উপরে গুণ করছেন, পাপ হইছে, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই টার্মটুকু দিয়ে আবার কোন জায়গায় গুণ করতে হবে? এই টার্মটুকু দিয়ে আবার নিচেও গুণ করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা দিয়ে উপরে গুণ করছেন তাহলে এই টার্মটুকু আবার নিচেও গুণ করে জিনিসটারে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে ফেলাইলাম। এবার খেয়াল করে দেখেন তো, এবার খেয়াল করে দেখেন যে আপনার ঘটনা কি ঘটছে। উপরে কি ভাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা পড়ে না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা পড়তেছে। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা পড়লে উপরে বসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে বসবে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটার স্কোয়ার করলে আপনার কাছে থাকবে হচ্ছে 1 প্লাস 7x মাইনাস দিয়া এইটার স্কোয়ার করলে থাকবে হচ্ছে -1 প্লাস 5x, -1 প্লাস 5x। ঠিক আছে, আর নিচের যেই পোর্শনটুকু ছিল, নিচের পোর্শনটুকু তো ঠিকঠাক মতোই থাকবে। উপরে না হয় সূত্র পড়ছে, নিচে তো আর কোনো সূত্র পড়ে নাই, তাই না? তাহলে নিচের পোর্শনটুকু ঠিকঠাক মতোই থাকবে, নিচের পোর্শনটুকু ঠিকঠাক মতোই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন উপরে নিচে আপনার কিছু জিনিসপত্র একটু কাটাকাটি যায়, উপরে নিচে কিছু জিনিসপত্র আপনার একটু কাটাকাটি যায়। যেমন দেখেন এই +1 আর -1 ক্যান্সেল আউট হবে, +1 আর -1 ক্যান্সেল আউট হবে, 7x আর 5x মিলে 12x বানাবে। ওই x এর সাথে x ক্যান্সেল আউট করে দিতেছি। তাহলে আমার কাছে যে জিনিসপত্রগুলো থাকতেছে সেটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 7 আর 5 12x হইছে, তো x তো কাইটা চলে গেছে, তাহলে উপরে থাকতেছে একটা 12। আর নিচে কি থাকতেছে ভাই? নিচে থাকতেছে হচ্ছে আমার এই যে এই পোর্শন, নিচে থাকতেছে হচ্ছে আমার এই যে এই পোর্শন, নিচেরটার কিন্তু কোনো চেঞ্জ হয়। ঠিক আছে, উপরে কাটাকাটি করে অনেক কিছু হয়ে গেছে, নিচেরটার কোনো চেঞ্জ হয়। এখন দেখেন নিচে যদি আমি এক্স এর জায়গায় এই মোমেন্টে 0 বসাই তাহলে এই টার্মটুকু 0 হয়ে যাবে। 1 প্লাস 0 করলে কত আসবে? 0, সরি 1 প্লাস 0 করলে কত আসবে? 1, 1 এর রুট করলে কত হবে? 1। সেম ওয়েতে এখান থেকেও কি একটা 1 থাকবে না? তাহলে 1 প্লাস 1 মিলে কত বানাবে? 2। 12/2 করলে ফাইনালি আপনি অ্যান্সার পাবেন কত? ফাইনালি আপনি অ্যান্সার পাবেন হচ্ছে 6। ঠিক আছে, এই অঙ্কগুলোর অ্যান্সার শর্টকাটে কেমনে বাই করতে হয় সেটা নিয়েও হচ্ছে আমাদের শর্টকাট ভিডিও করা আছে। সো আপনার হচ্ছে এই জিনিসপত্রগুলা, ঠিক আছে, এটা ফাইনালি মানটান বসাই দিলে অ্যান্সার পাবো হচ্ছে 6। ওকে, আচ্ছা, এরপরে আসেন। এরপরে আপনারা বলছে ডিডিটি অফ ডিডিএক্স অফ টি বের করতে, ডিডিএক্স অফ টি বের করতে। টি তো আপনার কাছে দেওয়াই আছে, তাই না ভাইয়া? টি আপনার কাছে দেওয়াই আছে, তাহলে ডিডিএক্স অফ টি একবারে আমরা লেখা ফেলাই, একবারে লেখা ফেলাই। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। ডিডিএক্স অফ টি বের করতে বলছে, তাহলে ডিডিএক্স প্রথমে লিখলাম। টি মানে কত ভাইয়া? টি মানে হচ্ছে tan ইনভার্স 4√x মাইনাস 1/4x, tan ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x। ঠিক আছে, টি মানে হচ্ছে এইটা, প্লাস x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, প্লাস x টু দি পাওয়ার সাইন ইনভার্স x। ঠিক আছে, x টু দি পাওয়ার সাইন ইনভার্স x। তাহলে এখন দেখেন, হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে। তাহলে এখন দেখেন আপনারা ডিফারেন্সিয়েশনের অপারেটর পড়ার সময়, ডিফারেন্সিয়াল অপারেটর পড়ার সময় এই জিনিসটা পড়ছেন যে ডিফারেন্সিয়াল অপারেটরের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে ভাইয়া এইটা হচ্ছে লিনিয়ারিটি মেইনটেইন করে। তার মানে আপনি আলাদা আলাদা ভাবে এই দুইজনকে ডিফারেন্সিয়েট করতে পারবেন, আলাদা আলাদা ভাবে আপনি এই দুইজনকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে আপনি এই দুইজনকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। ওকে, তাহলে এইটারে আমরা চাইলে এমনি লিখতে পারি ডিডিএক্স অফ এইটা প্লাস ডিডিএক্স অফ x টু দি পাওয়ার সাইন ইনভার্স। ঠিক আছে, তো এখন এই দুজনের ভ্যালু আলাদা আলাদা ভাবে বের করব, বের করে তারপর যোগ করে দিব, ফাইনালি বের করে তারপর যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আসেন লিখি এখানে ধরি y ইকুয়াল টু
tan ইনভার্স 4√x, নিচে আছে হচ্ছে 1 মাইনাস 4x। ঠিক আছে, তাহলে এটা প্রথমে দেখেন ভাইয়া সূত্রে যায়। ঠিক আছে, প্রথমেই সূত্রে যায়। দেখেন 4√x আছে, তো ওইটা আমরা ভাইঙ্গা এমনি লিখতেছি 2 ইন্টু 2√x, 2 দুগুণে 4 হবে, আর উপরে তো √x আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস 2√x এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখেন তো ভাইয়া 2 tan ইনভার্স x এর ফর্মুলাতে বসে। 2 tan ইনভার্স x, x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে হচ্ছে 2√x, x এর জায়গায় আছে হচ্ছে 2√x। তাহলে এইটা ডিফারেন্সিয়েট করলেই তো হয়, তাই না? এইটা ডিফারেন্সিয়েট করে ফেলান। এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আপনার 2 তো 2 এর মতো থাকবে, ডিভাইডেড বাই 1 প্লাস এইটার স্কয়ার, তাহলে এইটার স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে ভাই 4x। ঠিক আছে, আর 2√x এর আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। দেখেন 2 কনস্ট্যান্ট টার্ম হিসেবে রয়ে গেছে, tan ইনভার্স সামথিং ডিফারেন্সিয়েশন কত হবে? 1/1 প্লাস সামথিং এর স্কয়ার। সামথিংটা তো x ছিল না, তাহলে ওটার আবার ডিফারেন্সিয়েশন 2√x এর ডিফারেন্সিয়েশন কত হবে? 2 ঠিকঠাক মতো থাকবে, √x এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1/2√x। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার 2 2 কাইটা চলে যাবে, এখান থেকে আবার 2 2 কাইটা চলে যাবে। আমরা এখানেই একটু ছোট করে করে ফেলাই। এখান থেকে dy/dx, dy/dx এটা ইকুয়াল টু কত আসবে? দেখেন 2 2 কাইটা চলে গেল, তাহলে আমার কাছে থাকলো হচ্ছে 1 বাই, উপরে তো একটা 2 আছেই, উপরে একটা 2 আছেই, নিচের একটা √x থাকবে, নিচের একটা √x থাকবে, ইনটু 1 প্লাস 4x থাকবে। ঠিক আছে, dy/dx এর ভ্যালু পাইলাম হচ্ছে এইটা, dy/dx এর ভ্যালু পাইলাম হচ্ছে এইটা। ওকে, এবার আসেন দেখেন x টু দি পাওয়ার sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? x টু দি পাওয়ার sin ইনভার্স x, তাহলে লেখেন ভাইয়া ধরি p ইকুয়াল টু x টু দি পাওয়ার sin ইনভার্স x। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন, এই টাইপের ডিফারেন্সিয়েশন গুলা করার সময় আমরা বারবার করে বলতাম বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করতে হয়। তাহলে বোথ সাইডে যদি লগারিদম অ্যাপ্লাই করি u টু দি পাওয়ার v এর ডিফারেন্সিয়েশনের জন্য, ln p এটা ইকুয়াল টু sin ইনভার্স x টা সামনে চলে আসবে, কারণ লগারিদমের পাওয়ারের সংখ্যার যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটা সামনে চলে আসে। sin ইনভার্স x টা সামনে চলে আসবে, সাথে থাকবে হচ্ছে একটা ln x। ঠিক আছে, আমি একটা লাইন কম লিখছি, এখানে একটা লাইন কম লিখছি। তাহলে এইবার আমরা যে কাজটা করব, dwr2x ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তাহলে ln p ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1/p, কিন্তু ভাই p টা তো আসলে x ছিল না, তাহলে সাথে ওইটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই পাশে যখন ডিফারেন্সিয়েশন করতে যাবেন তখন প্রথমে u কে স্থির রাখতে হবে, u স্থির থাকলো, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 1/x প্লাস ln x স্থির থাকবে, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার p টাকে ওই পাশে পাঠায় দেন, dp/dx এটা ইকুয়াল টু p ওই পাশে চলে গেল, আর ওই পাশের বাদ বাকি জিনিসপত্র যা ছিল তা তাই থাকবে। ঠিক আছে, ওই পাশের অন্য কোনো ঘটনার কোনো অবনতি ঘটে নাই, যা ছিল তাই আছে। ঠিক আছে, p টা জাস্ট ওই পাশে চলে গেছে, আর বাদ বাকি ঘটনা সেম রয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে জাস্ট p এর ভ্যালুটা বসাই দেওয়া, জাস্ট p এর ভ্যালুটা বসাই দেওয়া। তাহলে p এর ভ্যালু যদি বসাই দেন, তাহলে dp/dx এটা ইকুয়াল টু, এই পাশে p মানে কত? p মানে হচ্ছে x টু দি পাওয়ার sin ইনভার্স x, x টু দি পাওয়ার sin ইনভার্স x, সাথে থাকবে হচ্ছে একটা sin ইনভার্স x ডিভাইডেড বাই x। ঠিক আছে, প্লাস ln x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন বাকি অংশ আর আমার কইরা দেওয়ার দরকার আছে বলে ভাই মনে হয় না। এই যে দেখেন এই মানটা নিয়ে আপনি বসাই দিবেন, এন্ড এই মানটা নিয়ে আপনি বসাই দিবেন। এই যে দেখেন এই মানটা নিয়ে আপনি বসাই দিবেন। ঠিক আছে, এই দুইটা মান বসায় এখানে জাস্ট যোগ করলে, যদি লসাগু টসাগু করে যোগ টোগ করা যায়, আমি দেখতেছি যোগ টোগ কিছু করা যায় না, সো এই দুইটা মান নিয়ে জাস্ট এই জায়গায় বসাই দিলে আপনার ফাইনাল অ্যান্সারটা বের হয়ে চলে আসবে। সো ফাইনাল অ্যান্সার আমি এর করে দিতেছি না, এই দুইটা জাস্ট বসায় যোগ করবেন, শেষ। ঠিক আছে, মানে এই দুইজনের মাঝখানে খালি প্লাস সাইন রেখে দিবেন, এই দুজনের মাঝখানে খালি প্লাস সাইন রেখে দিবেন, আর কিছু না। আচ্ছা, আমি তারপরে অ্যান্সারটাও করে দিই, আপনার উপরে আসলে ভরসা পাওয়া যাইতেছে না। ঠিক আছে, আসলে ফাইনালি ভরসাই করতে পারলাম না, অ্যান্সারটা লিখেই দিই। এই যে দেখেন অ্যান্সারটা আসবে হচ্ছে এইরকম, আমার তো খুব বেশি একটা কষ্ট করা লাগবে না। এই যে দেখেন অ্যান্সারটা আসবে হচ্ছে এইটা, এই যে এইটা মাঝখানে থাকবে হচ্ছে একটা প্লাস সাইন, এরপরে আসবে হচ্ছে এই যে এটা আমাদের আপাতত দরকার নেই, এরপরে আসবে হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার। ওকে,
ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। আপনার জাস্ট সব কাজটুকুই আমি শেষ পর্যন্ত করে দিলাম, আপনার এখন আর কোনো কিছু করারও নাই। আপনি জাস্ট এখানে এইটুকু অ্যান্সার রাইখা দিয়া চলে আসবেন, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এইটুকু জাস্ট অ্যান্সার রাইখা দিয়া চলে আসবেন। এই দুইটারে যোগ করতে বলছিল, এই দুইটারে জাস্ট যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এই দুইটারে যোগ করতে বলছিল, এই দুইটারে জাস্ট যোগ করে দিচ্ছি। ওকে, এবার আসেন এর আগেরটাতে আমাদের মানে গ নাম্বারে আমাদের কি বলছে, বলছে যে সকল ব্যবধিতে একে বর্ণিত ফাংশনটির মান বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় করো। ব্যবধি বাইর করতে বলছে। একে নির্ণীত, এই যে একে বর্ণিত ফাংশনটির মান বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, কিসে? যে সকল ব্যবধিতে। ঠিক আছে, যে সকল ব্যবধিতে। আর এক নম্বরে বর্ণিত ইকুয়েশন ছিল হচ্ছে এইটা। ঠিক আছে, এক নম্বরে বর্ণিত ইকুয়েশন ছিল হচ্ছে এইটা। তাহলে আমরা লিখে ফেলাবো, দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে, কি দেওয়া আছে ভাইয়া? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কয়ার। এফ অফ এক্স এটা ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কয়ার, তারপরে প্লাস 9x প্লাস 5 প্লাস 9x প্লাস 5। ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, এফ প্রাইম এক্স এটা ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x, আচ্ছা ডিফারেন্সিয়েশন করতেছি তো। ঠিক আছে, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে 12x, আর সাথে থাকবে হচ্ছে একটা 9। হ্যাঁ, তো এখন দেখেন মান বৃদ্ধি বা হ্রাস পাওয়া মানে গুরুমান বা লঘুমান বের করার জন্য কি আবার ফার্স্ট ডেরিভেটিভ দায়ী না? গুরুমান বা লঘুমান বের করার জন্য আমার দায়ী কে? ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখবো। ওখান থেকে যে এক্স এর মানের রেঞ্জটা বের হবে সেই ব্যবধিতেই হচ্ছে আপনার গুরুমান বা লঘুমান পাওয়া যায়, মানে ফাংশনের মান বৃদ্ধি বা হ্রাস পায়। সো গুরুমান লঘুমানের থেকে যেহেতু আমি একটা অঙ্ক করে দিছি, আমি এইটা আর করে দিতেছি না। ঠিক আছে, আমি এইটা আর করে দিতেছি না। আচ্ছা, এবার আসেন আমাদের ডিইউ স্ট্যান্ডার্ড সিকিউ একটা দেওয়া আছে। ডিইউতে যেহেতু আমাদের রিসেন্টলি রিটেন পরীক্ষা শুরু হয়েছে, সো এই টাইপের প্রশ্নগুলো ডিইউতে আসার সম্ভাবনা আছে। এই টাইপের প্রশ্নগুলো ডিইউতে আসার সম্ভাবনা আছে। তো আপনি দেখেন এক্স এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই দেই, ইনফিনিটি বসাই দিলে উপরেও ইনফিনিটি চলে আসবে, নিচেও ইনফিনিটি চলে আসবে, মানে অনির্ণেয় আকার। ঠিক আছে, সো অনির্ণেয় আকারে যেহেতু আছে, আপনি এক কাজ করেন, যেহেতু এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড সিকিউ, সো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এল হসপিটাল ইউজ করে দিতে পারি। তো যদি আমরা এল হসপিটাল ইউজ করি, তাহলে পরের লাইনে আমরা কি লিখবো ভাইয়া? লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এক্সটেন্ডস টু ইনফিনিটি, এল হসপিটাল ইউজ করতেছেন। তাহলে 3x স্কয়ারের ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে ভাইয়া 6x মাইনাস sin 2x, sin সামথিং ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ভাইয়া cos সামথিং। সামথিংটা যেহেতু x ছিল না, তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েট করলে একটা 2 আসবে, নিচে থাকবে হচ্ছে 2x প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন তো 0, সো নিচে থাকবে হচ্ছে শুধুমাত্র 2x। ওকে, আচ্ছা এখনো দেখেন তো x এর মান ইনফিনিটি বসাইলে 0/0 আকার চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এটারে আমরা আবারও ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এটারে আবারও ডিফারেন্সিয়েট করব। সো এটারে যদি আবারও ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 6x ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 6 মাইনাস 2 ইনটু sin 2 তো 2 এর মতো থাকবে, cos সামথিং এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin সামথিং, cos সামথিং ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস sin সামথিং, 2 দুগুণে 4 হয়ে যাবে, আর নিচে একটা 2 থাকবে। ঠিক আছে, নিচে একটা 2 থাকবে। আচ্ছা, তো এখন দেখেন এইবার যদি আপনি x এর মান ইনফিনিটি বসান, তাহলে sin ইনফিনিটি মানে এখনো কিন্তু অনির্ণেয় আকারেই আছে, এখনো কিন্তু ভাইয়া অনির্ণেয় আকারেই আছে। ঠিক আছে, তো এটারে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, এইটারে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, এটারে আবারও ডিফারেন্সিয়েট করেন, তাহলে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos 2x, আর সামনে থাকবে হচ্ছে একটা 8, কারণ ওই 2টা আবার বাইরে আসবে, আর নিচে আসবে হচ্ছে ভাইয়া 0। ঠিক আছে, নিচে চলে আসবে হচ্ছে 0। ওকে, তো কোন একটা ভগ্নাংশের নিচেই 0 চলে আসছে, এটা তো ভাইয়া অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো যে লিমিট এক্সিস্ট করে না, লিমিট এক্সিস্ট করে না। কারণ এল হসপিটাল অ্যাপ্লাই করতে করতে আমাদের হচ্ছে ভগ্নাংশের নিচেই 0 চলে আসছে। কোন একটা ভগ্নাংশের নিচে যদি 0 থাকে, তাহলে সেটা অসংজ্ঞায়িত আকারের হয়, অসংজ্ঞায়িত আকারের হইলে সেখানে আসলে লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে, আমাদের খুবই সহজ একটা প্রশ্ন ছিল, খালি 2 বার এল হসপিটাল অ্যাপ্লাই করলেই হয়েছে। ঠিক আছে, জাস্ট 2 বার এল হসপিটাল অ্যাপ্লাই করলেই হয়েছে। আচ্ছা, জাস্ট 2 বার এল হসপিটাল অ্যাপ্লাই করলেই হয়েছে। আচ্ছা, এরপরের এই প্রশ্নটা দেখেন, এরপরের এই প্রশ্নটাও সুন্দর একটা প্রশ্ন, যে y ইকুয়াল টু log x প্লাস a টু দি পাওয়ার x হলে এই একটা রাশির মান জানতে চাইছে।
ঠিক আছে, তো আমার দেখাই যাইতেছে প্রশ্নের মধ্যে দেখেন y1 বলছে y2 বলছে, তাহলে কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে ভাইয়া? দুইবার। তাহলে আসেন দুইবার ডিফারেন্সিয়েট করি, y ইকুয়াল টু দেখেন লগারিদমের যদি ভিত্তি না থাকে তাহলে আপনি বুঝে নিবেন যে ওটা ই ভিত্তিক লগারিদম, সো ln লিখতে পারবেন আপনি, সমস্যা নেই। সাথে কি আছে? সাথে আছে হচ্ছে a টু দি পাওয়ার x। হ্যাঁ, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে y1 এটা ইকুয়াল টু কত আসতেছে? ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 1/x প্লাস a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত ছিল? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু ln a। ঠিক আছে, তাহলে x টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতেছি, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে xy1 ইকুয়াল টু 1 প্লাস x ইনটু a টু দি পাওয়ার x ইনটু ln a। ঠিক আছে, x টাকে এই মানে x দিয়ে বোথ সাইড গুণ করে দিছি আর কি, x দিয়ে বোথ সাইড গুণ করে দিলে এখানে x চলে আসবে, এখানে 1 থাকবে আর এই x টা যায় এটার সাথে গুণ হবে, তাহলে x ইনটু a টু দি পাওয়ার x ইনটু ln a। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখেন, আমি যদি এখন আবারও ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আমার মনে হয় যে এখানে হচ্ছে আপনার এই কাজটা করার দরকার নেই, এই কাজটা করলে অঙ্ক আরো কমপ্লেক্স হইতেছে আমি দেখতেছি। সো এর চেয়ে আমরা হচ্ছে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দিই, y2 এর ভ্যালুটা বের করে ফেলাই। y2 1/x এর ডিফারেন্সিয়েশন কত ভাই? 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x স্কয়ার, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x স্কয়ার প্লাস ln a, এটা ঠিকঠাক মতো থাকলো, a টু দি পাওয়ার, কারণ ln এ তো কনস্ট্যান্ট, ln a কনস্ট্যান্ট হিসেবে ঠিকঠাক মতো রয়ে গেল। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a টু দি পাওয়ার x ln a। ঠিক আছে, তাহলে এইখান থেকে y2 এর যে ভ্যালুটা আমরা পাইতেছি, y2 পাইতেছি হচ্ছে -1/x স্কয়ার প্লাস ln a এর হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার x। ঠিক আছে, তো এখন আপনার যেই মানটা বের করতে বলছে আপনি ওই মানটা জাস্ট তুলে ফেলান। ঠিক আছে, আপনি জাস্ট ওই মানটা তুলে ফেলান। কিসের মান বের করতে বলছে আপনারে? ভাই আপনারে বের করতে বলছে হচ্ছে -1/x ইনটু y1 প্লাস y2 ডিভাইডেড বাই ln a, এইটার মানটা বের করতে বলছে। সো মান জাস্ট বসায় দেন, -1/x এটা তো আছেই, y1 মানে হচ্ছে ভাই এই পুরা জিনিসটা, তাই না? y1 মানে হচ্ছে এই পুরা জিনিসটা, তাহলে y1 এর মান বসান 1/x প্লাস a টু দি পাওয়ার x ইনটু ln a, a টু দি পাওয়ার x ইনটু ln a। ঠিক আছে, প্লাস y2 মানে হচ্ছে ভাই এই পুরাটা, y2 মানে হচ্ছে এই পুরাটা, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে -1/x স্কয়ার প্লাস ln a এর হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার x, আর নিচে কত আছে? নিচে আছে হচ্ছে ln a। ঠিক আছে, তাহলে এটারে একটু সিম্পলিফাই করে আসেন, দেখি কত আসে। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে -1/x স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার x ln a টু দি পাওয়ার x ln a ডিভাইডেড বাই x। ঠিক আছে, এখানে কি থাকে দেখেন তো, যদি আমি আলাদা আলাদা করে ভাগ করে দিই, আলাদা আলাদা করে ভাগ করে দিলে আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে এইরকম, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর কি, মাইনাস হয়ে 1/x স্কয়ার ln a, x স্কয়ার ln a প্লাসই থাকবে, প্লাস ln a এর হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। ঠিক আছে, ডিভাইডেড বাই ln a। এখন দেখেন এই জিনিসটা কি আর কোনোভাবে সিম্পলিফাই করা যায় কিনা, এটাতে আর কোনোভাবে সিম্পলিফাই করার কোনো ওয়ে আমি দেখতেছি না, আপনারা একটা কাজ করতে পারেন, x স্কয়ার ln a কমন নিয়ে নিতে পারেন, x স্কয়ার ln a আপনি কমন নিয়ে নিতে পারেন। আমি যেটা ভাবছিলাম যে একটু কাটাকাটি যাবে, এটা আসলে কাটাকাটি যাইতেছে না। সো এই পর্যন্ত অ্যান্সার রাখলেও চলবে, অথবা আপনারা যদি কমন নিয়ে সিম্পলিফাই করে অ্যান্সার রাখতে চান তাহলে সেটাও করতে পারেন, সমস্যা নাই। যেহেতু এখানে কোনো কিছুর মান বের করতে বলে নাই, যেহেতু কোনো কিছুর মান বা কোনো কিছু প্রমাণ করতে বলে নাই, আপনি এই পর্যন্ত অ্যান্সার রাখলেও ফুল মার্ক পাবেন, এটা নিয়েও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তো এটা আসেন, এটা বুয়েটের খুবই কমন একটা প্রশ্ন, এটা মনে হয় বুয়েটে 2বার রিপিট করছিল। সো যদি y ইকুয়াল টু এত হয় তাহলে দেখাও যে এই জিনিসটা ইকুয়াল টু 0, y ইকুয়াল টু এটা হইলে দেখাইতে বলছে এটা ইকুয়াল টু 0, তাহলে আমরা লেখা ফেলাই, দেওয়া আছে ঠিক আছে, কি দেওয়া আছে ভাইয়া? y ইকুয়াল টু x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার m, এটা দেওয়া আছে আমার কাছে। এখন দেখেন প্রমাণ দেখে আমি দেখতেছি আমার 2বার ডিফারেন্সিয়েট করা লাগবে, প্রমাণের মধ্যে y2 আছে, তাহলে আপনি প্রথমে y1 বের করেন, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে দেখেন তো এটা x টু দি পাওয়ার সামথিং এর ফর্মুলা না, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x মানে হচ্ছে এই পুরাটা টু দি পাওয়ার n মাইনাস 1,
ঠিক আছে। আর সাথে কি মানে এইটারে তো আপনি এক্স ধরে নিছিলেন, এটা তো আসলে এক্স ছিল না, তাহলে এটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটারে যদি আপনি আবারও ডিফারেন্সিয়েট করেন, এক্স এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1 প্লাস এটার ডিফারেন্সিয়েশন হবে 1/2 রুট ওভার সামথিং, 1/2 রুট ওভার সামথিং। সেই সামথিংটাও তো ভাই আবার এক্স ছিল না, তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আর x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন ঘটনা কি ঘটে। y1 ইকুয়াল টু এই যে এইটুকু জিনিসপত্র তো ঠিক থাকবে, এইটুকু জিনিসপত্র দেখেন পুরাপুরি ঠিক থাকবে, এই যে এইটুকু জিনিসপত্র পুরাপুরি ঠিক থাকলো, এইটুকু পুরাপুরি ঠিক থাকলো। ঠিক আছে, আপনার কাছে আর কি কি থাকতেছে ভাইয়া? ইনটু 1 প্লাস এখানে দেখেন 2 আর 2 কাইটা চলে যাবে, তাহলে x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এটা থাকবে। ঠিক আছে, y1 এর ভ্যালু বের হয়ে গেছে। এখন আসেন এটারে একটু সিম্পলিফাই করলে আমার জন্য সুবিধা, একটু সিম্পলিফাই করলে আমার জন্য সুবিধা। দেখেন তো ভাই y1 ইকুয়াল টু এমটা এম এর মতো রাখলাম, এই যে x টু দি পাওয়ার m মাইনাস 1 আছে না, x টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, x টু দি পাওয়ার m মাইনাস 1 এইটুকুকে কি আপনি লিখতে পারেন না এইভাবে? এই যে দেখেন x টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, তো এইটুকুরে আপনি এমনে লেখেন, এইটুকুরে আপনি এমনে লেখেন। এই যে এইটার পাওয়ার m উপরে থাকলো, আর নিচে আবারও x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বসায় দেন। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী কি দেখেন উপরে নিচে সেম রাশি আছে, উপরে নিচে সেম রাশি আছে, তাহলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হবে। এই উপরেরটার পাওয়ার হচ্ছে m, নিচেরটার পাওয়ার হচ্ছে 1, তার মানে m মাইনাস 1ই থাকবে। ঠিক আছে, আর সাথে কি আছে? সাথে কি আছে ভাইয়া? সাথে আছে হচ্ছে এই পুরাটা, সাথে আছে হচ্ছে এই যে এই পুরাটা। ঠিক আছে, এটারে তো আর কোনো কিছু করা যায় না, এটারে ঠিকঠাক মতো রেখে দিলাম। ঠিক আছে, এটারে কোনো কিছু করা যায় না, এটারে ঠিকঠাক মতো রেখে দিলাম। এখন দেখেন সুবিধা কি হয়েছে, এই কাহিনীটুকু কেন করলাম? এই কাহিনীটুকু করলাম হচ্ছে ভাইয়া এই কারণে, এই যে দেখেন এই টার্মটুকু যে আছে, এই যে এই টার্মটুকু যে আছে, এই টার্মটুকুকে কি এখন আপনি আবারও ওয়াই লিখতে পারবেন না? এই যে এই টার্মটুকু আছে, এই টার্মটুকুকে কিন্তু এখন ভাইয়া আমি আবারও কি বলে দিতে পারবো? ওয়াই বলে দিতে পারবো। ঠিক আছে, এইটুকুকে আমি আবারও ওয়াই বলে দিতে পারবো। তাহলে এখানে কি কি থাকতেছে আমার কাছে? নিচের এই পোর্শনটুকু এই পাশে পাঠাই দেন, তাহলে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল m এর মতো থাকলো, ওই টার্মটুকুকে y বলতে পারবো, ইন্টু দিয়ে থাকবে হচ্ছে ভাইয়া 1 প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, হইল এটা। এখন দেখেন এটা যখন আমি আবারও ডিফারেন্সিয়েট করতে যাব, সেকেন্ড ডেরিভেটিভ যখন বাইর করতে যাব, সেকেন্ড ডেরিভেটিভ বাইর করতে গেলে ছোট্ট একটু ঝামেলা আছে। সেকেন্ড ডেরিভেটিভ বাইর করতে গেলে দেখেন দুই পাশে u ইন্টু v এর ফর্মুলা পড়ে, দুই পাশেই u ইন্টু v এর ফর্মুলা পড়ে, এখানেও u ইন্টু v এর ফর্মুলা পড়ে। তাহলে আসেন u ইন্টু v বসাই, u ইন্টু v বসাইলেই মনে হয় মিলা যাবে। u ইন্টু v বসাই, সো u ইন্টু v বসাইলে দেখেন তো কি আসে ভাইয়া? u ইন্টু v যদি এখানে বসাই, u ইন্টু v বসাইলে প্রথমে u স্থির থাকবে, তাহলে x প্লাস রুট ওভার x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এটা স্থির থাকলো। ঠিক আছে, y1 এর ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে y2 প্লাস, এবার y1 স্থির থাকবে, ওইটার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ওইটার ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1 প্লাস ওইটারে একবারে লিখতেছি x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই আসবে। ঠিক আছে, এই যে দেখেন এটা যখন ডিফারেন্সিয়েশন করবেন, এটা ডিফারেন্সিয়েশন করতে গেলে 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ওই ভিতরেরটা আবারও ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে একটা 2x আসে, তাহলে 2 কাইটা চলে যায়, x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকে। ঠিক আছে, ইকুয়াল টু m তো ভাইয়া একটা কনস্ট্যান্ট, তাইলে m তাইলে m এর মতোই থাকবে, m এর মতোই থাকবে, এইটুকুতে u ইন্টু v এর ফর্মুলা বসবে। তাহলে প্রথমে u কে স্থির রাখলাম, ঠিক আছে, u কে স্থির রেখে কার ডিফারেন্সিয়েশন করব? v এর। তাহলে v এর ডিফারেন্সিয়েশন করতে গেলে এখানে আবার u ইন্টু v এর ফর্মুলা বসে। ঠিক আছে, u কে স্থির রাখলাম, v এর ডিফারেন্সিয়েশন করতে গেলে 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর সাতেরটার ডিফারেন্সিয়েশন করতে গেলে u বাই v এর ফর্মুলা বসাবো। তাহলে নিচে থাকবে নিচেরটার স্কয়ার, নিচেরটার স্কয়ার করলে তো রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে। উপরে প্রথমে কি করব? নিচেরটাকে স্থির রাখবো, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার এটার স্থির রাখলাম, এটার স্থির রেখে কার ডিফারেন্সিয়েশন? উপরেরটার ডিফারেন্সিয়েশন, সো উপরেরটার ডিফারেন্সিয়েশন করলে 1ই আসে, মাইনাস দিয়ে x কে স্থির রাখবো, নিচেরটার ডিফারেন্সিয়েশন, সো নিচেরটার ডিফারেন্সিয়েশন আসবে 1/2 রুট ওভার, মানে এটা একবারে লিখে ফেলাই, x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা প্লাস দিয়ে এবার আবার এই টার্মটুকুকে স্থির রাখতে হবে, তাহলে 1 প্লাস x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, এই টার্মটুকুকে স্থির রাখলাম। y এর ডিফারেন্সিয়েশন কত হবে ভাইয়া? y এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে y1।
ঠিক আছে। এবার আপনি যেই কাজটুকু করবেন সেটা হচ্ছে y2 যেই জায়গাগুলোতে আছে, y2 এই এক জায়গায় আছে, y2 এর জায়গা মনে হয় মিলাও গেছে অলমোস্ট, x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ওই যে লসাগু টসাগু নিয়ে কোনাকুনি গুণ করে এই জিনিসপত্র মিলায় ফেলাবেন। ঠিক আছে, লসাগু টসাগু নিয়ে কোনাকুনি গুণ করে এই জিনিসপত্র মিলাবেন। আমি আর বাকিটুকু করে দিতেছি না। ঠিক আছে, মেইন স্ট্রাকচার যতটুকু আগানোর ছিল ওইটুকু আমি আসলে আগাই দিছি, এরপরে বাকিটুকু আমি আর করে দিতেছি না। এইটুকুর পরে বাদ বাকি অংশটুকু নিজেদের পারা উচিত। ঠিক আছে, এইটার পরে বাদ বাকি অংশটুকু নিজেদের পারা উচিত। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের যেই সিলেক্টিভ কোশ্চেন গুলা ছিল সেগুলা সলভ। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।